প্যাকেট গোলিপ দিন তো। আরে বাবা, এইভাবে তাকানোর কিছু নেই, হাজবেন্ডের জন্য নিচ্ছি, এক প্যাকেট গোলিপ দিন। তারপর বল, আজকের প্ল্যান কি? বেটা কোনো চাপ নাই, বউরে বলে দিছি বাজার করে রান্না করে রাখছে, রাতের বেলা গেস্ট আসবে, আসার পরে জমে খাই দেওয়া হবে আর আড্ডা হবে। তুই বেটা অনেক ভালো আছিস, বউ আছে তো। আরে মামা, দুটো সিগারেট দাও। আমার তো আবার বউটুও নাই। এই নে। যাই হোক, তোর বউ একসাথে এতগুলো মানুষের রান্না করতে পারবে? কেন পারবে না? বিকেল 5টায় অফিস ছুটি হয়, তারপরে বাসায় বসে কি কাজ? কোনো কাজ তো নেই। ওরা তো আর আমাদের মতো না যে সকাল 10টায় অফিসে গেল বাসায় কখন ফিরবে তার কোনো গ্যারান্টি নেই। এছাড়া আমাদের এই চারটাকে না আমি একদিন সত্যি পুঁতে পারি, মানে কোনো বাপ মা নাই তার। আরে ভাই, এরা তো 9টা টু 5টা পর্যন্ত ফিক্সড ডিউটি করে, এই জন্য আমাদের কষ্টটা বোঝে না। মাঝে মধ্যে আমার কি মনে হয় জানোস, মেয়ে হয়ে জন্মানোটাই ভালো ছিল। হাসতাছোস? সত্যই ভাই, মেয়ে হয়ে জন্মানোই ভালো ছিল, লাইফে কোনো প্রবলেমই থাকতো না, কোনো রেসপন্সিবিলিটি নাই, কোনো দায়িত্ব নাই, কোনো চিন্তা নেই, সারাদিন খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে। আপনারা চাইলে কিন্তু এখনো হতে পারেন। মানে মানে আপনারা বললেন না যে মেয়ে হয়ে জন্মালে খুব ভালো হতো, সেজন্যই বললাম আপনারা চাইলেই পারেন। আরে অপারেশন করে কোনো কিছু চেঞ্জ করতে হবে না, মেয়েরা ঠিক যা যা করে আপনারা সেটা করলেই হবে। কি পারবেন তো? তার মানে কি, আপনি কি বলতে চাচ্ছেন? আরে মানে তেমন কিছুই না, এই যেমন ধরুন সকালে ঘুম থেকে উঠে বাসন মাজা, তারপর বাচ্চার জন্য টিফিন বানানো, বাচ্চাকে খাইয়ে দেয় স্কুলে পাঠানো, তারপরে অফিসে যাওয়া, অফিস থেকে বাড়ি ফেরা, বাড়ি ফিরে বাচ্চাদের হোমওয়ার্ক করানো, তারপরে রাতের খাবার খেয়ে দিয়ে ঘুমানো। দেখুন আপু, অনেকক্ষণ যাবতই তো দেখছি আপনারা বললেন না 9টা টু 5টা পর্যন্ত ফিক্সড ডিউটি। আচ্ছা, আপনারা তো বললেন যে আমরা নাকি আপনাদের চাপটা বোঝার চেষ্টা করি না, আপনারা আমাদের চাপটা বোঝার চেষ্টা করেন। সকালবেলা ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে রাজার মতো অফিসে চলে যান, তারপর কি করেন? আবার অফিস থেকে বাড়িতে আসেন, ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে যান। সারাদিনে বাড়িতে কি হচ্ছে সেটার কোনো খবর রাখেন? আদৌ কি জানেন আপনারা? রান্না বান্নার কথা তো ছেড়েই দিলাম, সারাদিনে সংসারের কাজ করা, ঘর গোছানো, ঘর পরিষ্কার করা, বাচ্চাদের খাওয়ানো, বাচ্চাদের সবকিছু গোছানো, গাছে পানি দেওয়া, তারপর আপনাদের ফরমাস তো কোনো শেষই হয়। এটা চাই, ওটা দাও, এটা পাচ্ছি না, সেটা পাচ্ছি না, চা করে দাও। আচ্ছা, আপনারা কি কখনো বলতে পারবেন নিজের বইয়ের জামা কাপড় কেচে দিয়ে ছাদে শুকোতে দিয়েছেন, সেটা এনে আয়রন করে রেখে দিয়েছেন? সেটা কি করে করবেন? আপনারা তো গোসল করে টাওয়ালটা পর্যন্ত শুকাতে দিতে পারেন না, জড়ো করে রেখে দেন। আপনারা 9 to 5 ডিউটির কথা বলছিলেন না, আপনাদের জন্য